সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। গার্ডেন ওয়ান বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনাদেরকে সরাসরি বলতে চাই, আপনাদের বাগানে কি একটি বেগুনিয়া গাছ আছে? প্রিয় দর্শক, কিছু মাইন্ড করবেন না। আমি এই কারণে বললাম, এত সুন্দর অসাধারণ একটা ফুল, যেটা বেগুনিয়া ফুল, আমার দেখা যেই সুন্দর ফুলগুলা তার মধ্যে একটা ফুল। এই ফুলটা আমার খুবই পছন্দ। জানি না আপনাদেরও হয়তো পছন্দ হতে পারে। তবে যদি কেউ এখনও এই ফুল সংগ্রহ না করে থাকেন, আমি পরামর্শ দিব আপনারা অবশ্যই এই বেগুনিয়া, এই জাতের বেগুনিয়াটা একটা ফুল সংগ্রহ করবেন। এই ফুলটা হাইব্রিড জাত, দেখতে খুবই সুন্দর, খুবই মায়াবী। এত সুন্দর ফুল আমার চোখে দেখা এত ছোট গাছের মধ্যে খুব কমই আছে। প্রিয় দর্শক, এই ফুলটার নাম বেগুনিয়া। বেগুনিয়া কেন নাম তাই জানি না, কিন্তু তারপরও কিছু তথ্য দিতে পারি, হয়তো তথ্যটা সঠিক হতে পারে। গুগল গেটে যতটুকু জেনেছি, বেগুনিয়া ফুলের নামকরণ করা হয় হাইতির ফ্রেঞ্চ কলোনির প্রাক্তন গভর্নর মাইকেল ব্যাগন এর সম্মানে, অর্থাৎ মাইকেল ব্যাগনের নামকরণে বেগুনিয়া নামকরণ করা হয়। আসলে গাছটা দেখতে অনেকটা আমাদের দেশের বেগুনের কালারের মতো, খয়েরি জাতীয়। আমরা সেই হিসাবে মনে করি হয়তো এটা আমাদের দেশীয় নাম। আসলে বেগুনিয়া এটা বিদেশি নাম, মোটেও বাংলা নাম নয়। প্রিয় দর্শক শ্রোতা, এই বেগুনিয়া ফুল গাছ আপনি আপনার ব্যালকনিতে খুব সহজে লাগাতে পারেন এবং বাড়ির বিভিন্ন জায়গায় লাগাতে পারেন। এই বেগুনিয়া গাছ লাগানোর জন্য উত্তম মাটি হলো সাধারণ গার্ডেন সয়েল, কোনো শক্তপোক্ত মাটি নয়, আবার একেবারে বালুকাময় অথবা কাদাময় মাটিও নয়। নর্মাল সাধারণ গার্ডেন সয়েল, তার সাথে কাউডাং অথবা ভার্মিকম্পোস্ট অথবা জৈব যে কোনো কম্পোস্ট। প্রিয় দর্শক শ্রোতা, এই বেগুনিয়া গাছটা খুবই নরম প্রকৃতির গাছ। আপনার হাতের যদি টাচ লাগে, সাধারণত একটু ধাক্কা লাগে, তবেই ভেঙে যায়। তবে চিন্তার কোনো কারণ নাই। ভাঙা অংশটাকে আপনি যদি আবার কোথাও লাগিয়ে দেন, তাহলে দেখবেন সেখান থেকে আবার খুব সহজেই গাছ তৈরি হয়ে গিয়েছে। বেগুনিয়া গাছ তৈরি করা খুবই সহজ। বেগুনিয়ার পাতা থেকেও গাছ তৈরি করা যায়, আবার ডাল কাটিং করেও গাছ তৈরি করা যায়। প্রিয় দর্শক শ্রোতা, আমরা ড্রেনেজ হোলটা দেখাচ্ছি। আপনাদের টবে এভাবে ড্রেনেজ হোল রাখবেন। বেগুনিয়ার টবে ড্রেনেজ হোল না থাকলে এটার শিকড়টা খুবই দুর্বল, নরম, তাতে করে গাছ মারা যাবে। আশা করি এই বিষয়টা ভালোভাবে খেয়াল রাখবেন। প্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে অনেক প্রকারের বেগুনিয়া গাছ আছে। আমরা আপনাদেরকে সবচেয়ে সুন্দর আমাদের কাছে যেটা মনে হয়েছে সেই জাতীয় একটা বেগুনিয়া, যেটা আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। এছাড়াও এমন কিছু চিত্রা কালারের, অর্থাৎ যে বেগুনিয়ার পাতাগুলো সেগুলো রংচটা, এরকম আরও নানান রকমের বেগুনিয়া গাছ আছে। তো আমরা যে বেগুনিয়া গাছটাকে দেখাচ্ছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার দুইটা ভাগে বিভক্ত। ফুলগুলোর কথা বলছি সাধারণত। দেখুন, ফুলগুলো দুইটা ভাগে বিভক্ত। আর বেগুনিয়ার কাণ্ড, অসংখ্য কাণ্ড বের হয় গোড়া থেকে, এবং এই কাণ্ডগুলো থেকে আপনার পুরা টব ভরে যাবে গাছে। আপনি ইচ্ছা করলে এখান থেকে নতুন জায়গায়ও আরও স্থানান্তর করে নতুন গাছ বৃদ্ধি করতে পারবেন। খুবই সহজ। আপনাদেরকে বেগুনিয়া ফুলের কথা যেটা বলেছি, এটা দুটা পার্টে বিভক্ত অথবা তিনটা পার্ট। একটা পার্ট আপনারা দেখতে পাচ্ছেন, বাহিরের আবরণটা, সেটা একটু ছোট, সেই আবরণটা একটা কালারের। আবার ঠিক সেম একই কালার অনেকটা, তার মানে তার চেয়ে হালকা কালার তার ভিতরের আবরণটা। এই দুইটা পার্ট, সেই পার্টটা, ভিতরের পার্টটা একটু বড়, উপরের পার্টটা সে। এইভাবে ফুলটা খুব সুন্দরভাবে গুচ্ছ আকৃতিতে ফুটে এবং দেখতে অসাধারণ লাগে। একেবারে 3 ইঞ্চি অথবা 4 ইঞ্চি সাইজ এই জাতীয় টবেও আপনি বেগুনিয়া লাগাতে পারেন। অনেক ছোট টবে আমরা বেগুনিয়া লাগিয়েছি, তারপরে দেখুন মাশাআল্লাহ কি সুন্দর ফুল ফুটেছে। কিছু ফুল আবার দেখুন শুকিয়ে গিয়েছে, সেই শুকনা ফুলের অংশগুলো আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে একটু আগে। তো আপনারা প্রিয় দর্শক, এই বেগুনিয়া গাছ খুব সহজেই নিজেরা লাগাতে পারেন এবং এর যত্ন নেওয়াটা খুব সহজ। শুধু পানিটা বেশি দিবেন না, প্রয়োজন মোতাবেক পানি দিবেন। অতিরিক্ত পানি দিলে গাছের শিকড় অথবা গাছ পচে যেতে পারে। আর রোদের জায়গায় রাখবেন এবং
সুন্দর ফুল পাবেন আশা করি। আরও নানান রকম বেগুনিয়া গাছ আছে, চাইলে সেগুলোরও আমরা ভিডিও দেব। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।